করো জোরে করে বলছি, জীবনের ভিক্ষা দিন। ওরা মেরে ফেলার প্ল্যান করছে, বাড়িতে তো বৃদ্ধ বাবা মা হার্ট অ্যাটাক গতকাল রাতে ঘটনাটা মেরে ঘটেছে, ফেলার প্ল্যান করছে এরা। গতকাল রাতে এই ঘটনাটা ঘটেছে, গতকাল রাতে এই ঘটনাটা ঘটেছে। পার্টির সঙ্গে যুক্ত আছে বলে মনে করছেন? দুষ্কৃতি এখানে পার্টি নয়। যদি আজ পার্টি হতো তাহলে আমাদের প্রিয় এমএলএ স্যার কিন্তু আমাদেরকে সাপোর্ট করতো না। দুষ্কৃতি মানে দুষ্কৃতি, আইনের শাসন চলছে, তাহলে এত দুষ্কৃতি রাজ কোথায়? আমাদের প্রিয়, আবার আমি হাত জোর করে বলছি প্রিয় আমার এমএলএ স্যারের কাছে, আপনি আমাদেরকে বারবার সাপোর্ট করেছেন, আপনি এই বিষয়টি দেখুন। আমাদের জানের আতঙ্ক নিয়ে আমরা দিন কাটাচ্ছি। আমরা এক ব্যবসায়ীকে লাগাতার হুমকি, বাড়িতে হামলা, বাড়ির জিনিসপত্র ভাঙচুর, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন আতঙ্কিত ব্যবসায়ী সহ তার পরিবারের লোকজন। তাই এলাকার বিধায়ককে এই বিষয়টি দেখার জন্য করজোড়ে অনুরোধ জানিয়েছেন তিনি। অভিযোগকারী ব্যক্তির নাম ইরশাদ চৌধুরী, বাড়ি পুরসুরা বিধানসভার অন্তর্গত বালিপুরের উত্তরপাড়া এলাকায়। ইরশাদ চৌধুরী বলেন, বালিপুর বাজারে তাঁর একটি মোবাইল দোকান রয়েছে। এবছর বিধানসভা ভোটের ফল ঘোষণার পর গত 7ই মে কয়েকজন দুষ্কৃতী তাঁর দোকানে গিয়ে তাঁকে বলেছিলেন বিনা পয়সায় কয়েকটি মোবাইল দিতে হবে, কিন্তু তিনি রাজি হননি। যে কারণে প্রথমে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা, পরে একাধিকবার তার দোকানে গিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মাঝে একবার নিজের এলাকার বিধায়ক তথা পুরসুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষকে এই ঘটনা সম্পর্কে তিনি অবগত করেছিলেন। বিমানবাবু সেই সময় তাকে আশ্বস্ত করেছিলেন। তারপর দিন কয়েক ঘটনা শান্তই থাকে, কিন্তু ফের শুরু হয় উৎপাত। ইরশাদ চৌধুরীর অভিযোগ, গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে গিয়ে রীতিমতো তাণ্ডব করে। মোটর বাইক সহ একাধিক জিনিস ভাঙচুর করে ওই দুষ্কৃতীরা। একটি সাইকেল ছিল, সেটাও নাকি চুরি করে নিয়ে পালিয়ে গেছে। বৃদ্ধ বাবা মাকে নিয়ে বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন ইরশাদ। ইতিমধ্যেই এ বিষয়ে তিনি খানাকুল থানার দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি সম্পূর্ণ এই ঘটনার বিষয়ে বিধায়ক বিমান ঘোষকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন তিনি। একটু যদি বলেন। বিষয়টা হয়েছে মানে ভোটের রেজাল্ট বেরোবার থেকে 7 তারিখ থেকে আমাকে মানে নানাভাবে টর্চার করছে। প্রথমে আমার একটা চৌধুরী মোবাইল বলে মোবাইল শপ আছে, ওখানে কিছু দুষ্কৃতী যায়, ওখানে দুষ্কৃতীরা যে বলে আমাকে ফোন দিতে হবে 3টে। আমি বলেছিলাম যে আমি কোনোভাবে দেবো না, আমি সাধারণ মানুষ, আমি কোথায় পাবো? বললো ফোন দিতে হবে না, বিনামূল্যে। আমার বক্তব্য যে আমাদের এখানে থাকতে গেলে আমাদেরকে এটা দিতে হবে, সেটা বাধ্যতামূলক। এরপরে আমি বললাম দেবো না। এরপরেতেও নানাভাবে আমাকে মানে হুমকি তো প্রচুর দিয়ে গেছিলো, দোকানে এসে হুমকি দিয়ে গেছিলো। দোকানে হুমকি দেওয়ার পরেও আমাকে ফোন করে থ্রেট দেয়, মানে ঘন্টার পর ঘন্টা থ্রেট দেয়। এটা নিয়ে আমি আমাদের যে এখানে ক্যাম্প আছে, ক্যাম্পের স্যারেরাও বিষয়টা জানে, ক্যাম্পের স্যারেরা দোকানে ভিজিট করে। এরপরেতেও মানে কোনোভাবে থামাতে পারি না। এরপরে আমাদের প্রিয় এমএলএ সাহেব বিমান স্যারের কাছে বিষয়টা আমরা জানাই। এমএলএ স্যারের কাছে যেতে উনি নিঃসন্দেহে ভালো মনের মানুষ, উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে কোনোভাবে কোনো কিছু ওরা করবে না, কোনোভাবে দুষ্কৃতীরা কোনোভাবে কোনো কিছু করবে না, উনি আমাদেরকে আশ্বস্ত করে। এরপরে কিছুদিন থামে, আবার কিছুদিন যেতে না যেতে আমার একটা সেলস করি আর একটা রিপেয়ারিং করি, দুটো দোকান আছে। ওই যে রিপেয়ারিং করি ওই দোকানটায় কিছু না কিছু মানে প্রবলেম তুলে আবার আমার ওপরে অ্যাটাক করে, হুমকি করে যে এটা ওটা করে, মানে আবার মানে অ্যাটাক করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। মানে যেটা আমি দিতে পারিনি এর আগে, বা বারবার করছে আমাকে, মানে বারবার ব্ল্যাকমেলই মানে চেষ্টা করে, ফোনে ধমকি দেয়, এটা ওটা করে। আবার আমরা এমএলএ সাহেবের কাছে যাই, এমএলএ সাহেবের কাছে যাওয়ার পর উনি আবার ওখান থেকে ফোন করে বলে এখানে যারা কার্যকর্তা আছে বা বিশিষ্ট ব্যক্তিরা আছে, বলার পর স্যার আমাকে আশ্বস্ত করে যে এরপরে কোনোভাবে কোনো কিছু হবে না। সেটা যায়নি। এরপরে আর একদিন আমাকে এসে হুমকি দেয় যে আমরা আইনের ওপরে আছি। ঠিক আছে, আমাদের তো দেশে এখন আইনের শাসন চলছে, তাহলে আইনের ওপরে কি করে? আমরা হাত জোর বলছি আইনের শাসন চলছে, আইনের ওপরে কি করে হতে পারে? এরপরে চলে যাওয়ার বিগত দিন চলে গেছে, চলে যাওয়ার কালকে যেমন আমরা দোকান বন্ধ করে আসি, দোকান বন্ধ করে এসে যেমন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমরা অলরেডি 12টা পর্যন্ত শুই। এখানে পাশে একটা মদের দোকান আছে, ওখানে সারা রাত ধরে যেমন মদ খাই, হই হুল্লা হয়, সেরকম আমরা জানি রোজই একই জিনিস হয়। আমরা কালকে 12টা পর্যন্ত আমরা দেখেছি হই হুল্লা হচ্ছে, গাড়ি নিয়ে যাতায়াত হচ্ছে। দেওয়ার পর আমরা কোনোভাবে বুঝতে পারিনি, একবার একটা আওয়াজ পেলাম, আমরা কোনো মদ খেয়েছে, কোনো কাঁচ ফাঁচ ভাঙা হয়েছে, সেই হিসেবে আমরা অন্যপাত কোনো কিছু করিনি। দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে একটা মানে কাঁচ ভাঙার মতন যেমন আসে, গাড়িটার হেডলাইটটা ভেঙেছে, যেমন কাঁচ ভাঙার মতন আসলে আমরা মনে হয় ইঁদুর মনে হয় কোনোভাবে কোনো বাসন ফেলে দিয়েছে, হিসেবে হয়েছে। সেটা দিয়ে আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। সকালবেলায় মা যখন ঘুম থেকে উঠে সকালবেলায় দেখছে এই গেটটা পুরো খোলা আছে, ভাঙা।
আর গাড়িটা পুরো ভেঙে গুঁড়ো করে দিয়েছে। ওই ভেতরে আরেকটা যে গেট আছে, গেটটাকে ভাঙার চেষ্টা করেছিল, কোনোভাবে ভাঙতে পারেনি। মানে আমরা এতটা আতঙ্ক, মানে জানে মেরে দিবার মানে ওরা প্ল্যান করছিল। আমার এখানে বৃদ্ধ বাবা মা আছে, দুবার হার্ট অ্যাটাক হয়েছে, অপারেশন হয়েছে, তারা তো এত আতঙ্কর মধ্যে আছে যে কোনো সময়ে স্ট্রোক হয়ে যেতে পারে। আর আমাকেও তো প্রাণনাশের হুমকি তো মানে কন্টিনিউ এসেই আছে। প্রশাসনের কাছে আমি হাত জোরে করে বলছি, বিষয়টি আপনারা দেখুন, অলরেডি আমি থানায় জানিয়েছি, ক্যাম্পে থেকেও জানিয়েছি, থানায় অলরেডি জানিয়েছি, বড়োবাবুর কাছেও আমরা জানিয়েছি। প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা দেখুন। আর আমাদের এখানে প্রিয় এমএলএ স্যার, মানে বিমান স্যার আমাদেরকে বারবার হেল্প করেছে, আমাদেরকে যতবার গেছি হেল্প করেছে। স্যারের কাছেও আমার অনুরোধ, আপনি বিষয়টি দেখুন। আপনি বারবার আমাদেরকে সাপোর্ট করেছেন, সাহায্য করেছেন। আমরা সাধারণ নাগরিক, আমরা ব্যবসা করে খাই, আমরা এই এত হুমকি, এত মানে ভেঙে পেলাম, জানে মেরে দেওয়া, এত কিছু আমরা সহ্য করবো কী করে? তাই প্রিয় এমএলএ স্যারের কাছে আবার জোর করে অনুরোধ করছি, আপনি বিষয়টা দেখুন। যেটা আইনের শাসন চলছে, আইনের ব্যবস্থা চলছে, সেটা দেখুন। এর সঙ্গে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী স্যারকেও আমি অনুরোধ করছি, আপনি দেখুন। কেন আপনি বলেছেন আইনের শাসন পশ্চিমবঙ্গে চলবে, যদি আইনের শাসন চলে, স্যার তোলাবাজি এখনও চলছে, দুষ্কৃতীরা এখনও তোলাবাজি করছে, জানে মেরে দেবার প্ল্যান করছে। এই নয় আজ দোকান ছেড়ে, দোকান থেকে পাইনি বলে রাত্রেবেলায় গেটে দেখুন, গেটের একটা চাবি পুরো নিয়ে নিচ্ছে। অলরেডি গেটের একটা চাবি লাগানো আছে, মেশিন দিয়ে ভেঙে গাড়ি গুঁড়িয়ে ওই গেটটাকে ভাঙতে পারেনি বলে। যদি ভেঙে ফেলতো তাহলে হয়তো প্রাণ মেরে দিত। হুমকি তো বারবার আসছে, জানে মেরে। আজকে আমি জোরে করে বলছি, জীবনের ভিক্ষা দিন। ওরা মেরে ফেলার প্ল্যান করছে। বাড়িতে তো বৃদ্ধ বাবা মা হার্ট অ্যাটাক, গতকাল রাত্রে ঘটনাটা মেরে ঘটেছে। ফেলার প্ল্যান করছে এরা। গতকাল রাত্রে এই ঘটনাটা ঘটেছে। গতকাল রাতে এই ঘটনাটা ঘটেছে। মানে কতজন এসেছিল মনে হয় আপনাদের? আসছিল, আমরা যখন 12টার সময় বাইকে করে অনেক রানিংয়ে ছিল, কতজন মানে আসছিল। আপনার বাড়িতে কি কোনো সিসিটিভি ক্যামেরা আছে? না, সিসিটিভি ক্যামেরা নেই। অলরেডি থানা থেকে আমাদের এই মোড় থেকে ওরা যাতায়াত করেছে। মোড়ে ক্যামেরা আছে। যদি পুলিশ প্রশাসন মনে করো ওই ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করতে পারে। তারা কোনো পার্টির সঙ্গে যুক্ত আছে বলে মনে করছেন? দুষ্কৃতি এখানে পার্টি নয়। যদি আজ পার্টি হতো তাহলে আমাদের প্রিয় এমএলএ স্যার কিন্তু আমাদেরকে সাপোর্ট করতো না। দুষ্কৃতি মানে দুষ্কৃতি, আইনের শাসন চলছে, তাহলে এত দুষ্কৃতি রাজ কোথায়? আমাদের প্রিয়, আবার আমি হাত জোর করে বলছি, প্রিয় আমার এমএলএ স্যারের কাছে, আপনি আমাদেরকে বারবার সাপোর্ট করেছেন, আপনি এই বিষয়টি দেখুন।